নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি টাকা পয়সার যোগ বিয়োগের আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি আগের যে অঙ্কগুলো করিয়েছিলাম যোগ বিয়োগের অঙ্ক, তারপরের থেকে কন্টিনিউ করবো। এই অঙ্কগুলো আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 4th শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের 87 পৃষ্ঠার অঙ্কগুলো আগের দিন দেখিয়েছিলাম। আজকে 88 পৃষ্ঠার অঙ্ক থেকে কন্টিনিউ করব। তার আগে বলে নিচ্ছি, আমরা সবাই জানি 1 টাকা সমান 100 পয়সা। এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের যোগ আর বিয়োগের অঙ্কগুলো করতে হবে। 2 নম্বর অঙ্ক অবধি আমি অঙ্ক করে দেখিয়েছিলাম। আজকে 3 নম্বর থেকে কন্টিনিউ করছি। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে প্রথমে লিখব, গোপা খরচ করেছে 7 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে, 7 টাকা 50 পয়সা, আর খেয়েছে আলু কাবলি 5 টাকা, 5 টাকা 00 পয়সা। এ দুটোকে যোগ করব, তাহলে আসবে 7 আর 5 12, 12 টাকা, আর পয়সার ঘরে আসবে 50 পয়সা। গোপা তাহলে মোট খরচ করেছে 12 টাকা 50 পয়সা। এবার গোপার দাদু গোপাকে দিয়েছে 40 টাকা 50 পয়সা। তাহলে গোপার কাছে আছে 40 টাকা 50 পয়সা দাদু দিয়েছিল, তার থেকে খরচ হয়েছে 12 টাকা 50 পয়সা। যেতে খুশি বিয়োগ করা যাবে, যেহেতু 50 এখানে কেটে গিয়ে 0 পয়সা হবে। 10 থেকে 2 গেলে থাকলো 8, 1 1 2, 4 থেকে 2 গেলে থাকলো 2। তাহলে এখন গোপার কাছে 28 টাকা আছে। চলে যাচ্ছে এবার পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক বলতে 89 পৃষ্ঠার অঙ্কগুলোতে কতগুলো ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলোর নিচে দাম লেখা রয়েছে। এবার সেগুলো থেকে কতগুলো জিনিস নিয়ে নিয়ে যোগ অঙ্ক করে দেখতে হবে। তো এখানে একটা খেলনা গাড়ি, একটা জলের জার, চিরুনি, ফুটবল, জামা, গ্লাস, ঘড়ি, ব্যাট, বই, ঘুড়ি, রং পেন্সিল বাক্স, প্লেট, এই সবগুলো জিনিসের দাম লেখা রয়েছে। তার থেকে প্রথমে দেওয়া রয়েছে থালা ও গ্লাস কিনলে কত খরচ হবে। তাহলে সেই হিসেবেই আমি অঙ্ক করছি। থালা ও গ্লাস কিনলে খরচ হবে, থালার দাম দেওয়া রয়েছে 25 টাকা 50 পয়সা, আর গ্লাসের দাম হলো 10 টাকা। 25 টাকা 50 পয়সার থালা আর 10 টাকার গ্লাস। যোগ করছি, 50 পয়সার সাথে 0 যোগ করলে তো 50 পয়সাই থেকে যাবে, আর এখান থেকে 5, 2 আর 1 3, 35 টাকা 50 পয়সা। থালা ও গ্লাস কিনলে পরে খরচা হবে 35 টাকা 50 পয়সা। এবার বলেছে, এবারটা বলে দেওয়া নেই, যা খুশি বসানো যাবে। তো আমি বসাচ্ছি ব্যাট ও ঘড়ি কিনলে মোট খরচ হবে। ব্যাটের দাম রয়েছে 120 টাকা 00 পয়সা, যেহেতু কিছু নেই তাই 00 বসালাম। এভাবে বসালে যোগ বিয়োগগুলো করতে ভুলটা কম হবে। যদি কিছু না থাকে তো 0 বসিয়ে নিতে হবে। আর ঘড়ির দাম রয়েছে 120 টাকা 50 পয়সা। এবার যোগ করব, 50 পয়সার সাথে 0 যোগ করলে 50 পয়সাই থেকে যাবে। 120 যোগ করলে আসবে 240 টাকা। তো মোট খরচ হবে 240 টাকা 50 পয়সা। তারপরে একটা দুটো জিনিস যোগ করতে বলেছে, ফাঁকা ঘরে নিজের ইচ্ছা মতো যা খুশি বসিয়ে নেওয়া যাবে। তো আমি খেলনা গাড়ি আর চিরুনি এই দুটো যোগ করছি। গাড়ি ও চিরুনি কিনলে মোট খরচ হবে, গাড়ির দাম রয়েছে 21 টাকা 50 পয়সা, চিরুনির দাম রয়েছে 15 টাকা 50 পয়সা। এই দুটোকে যোগ করে দেবো, 50 পয়সা 50 পয়সা যোগ করে আসলো 100 পয়সা। এদিকে 15 আর 21 যোগ করলে 5 1 6, 2 1 3, 36 টাকা এলো। এবার 100 পয়সা মানে আমরা সবাই জানি 1 টাকা, তাই 36-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে হলো 37 টাকা। তাহলে খেলনা গাড়ি আর চিরুনি কিনলে খরচ হবে 37 টাকা। এই হলো টাকা পয়সা যোগ বিয়োগের অঙ্ক। 4th শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ে এই অঙ্কগুলোই ছিল, আমি সেগুলোই করে দেখালাম।
আরও কিছু অঙ্ক পঞ্চম শ্রেণীর গণিত বই আছে, আমি সেগুলোও করে দেখাবো। এবার চলে আসলাম আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের অঙ্কে। এখানেও এরকম বেশ কিছু জিনিসের দাম দেওয়া রয়েছে, সেগুলো থেকে যোগ বিয়োগ করতে হবে। তো 12 নম্বর পৃষ্ঠায় অঙ্কগুলো রয়েছে। তো সেখানে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, ছবি আঁকানো রয়েছে, তার মধ্যে দামগুলো দেওয়া রয়েছে, যেমন আম, কলা, ফুলদানি, পেন্সিল, বল, ব্যাট, এরকম। তো 1 নম্বর অঙ্কে বলা রয়েছে সৌমেন একটি খাতা, একটি টুপি, একটি পেন্সিল কিনলো, দোকানিকে 100 টাকা দিল। তাহলে আগে আমরা দেখে নিব একটা খাতা, একটা পেন্সিল আর একটা টুপির দাম কত। 1 নম্বর অঙ্ক, একটি খাতার দাম 20 টাকা। আর যেহেতু পয়সার ঘরে কিছু নেই, তাই আমি 00 পয়সা লিখলাম। এবার বলেছে একটি টুপি, একটি টুপির দাম 25 টাকা 00 পয়সা। আর এবার হচ্ছে একটি পেন্সিলের দাম 3 টাকা 00 পয়সা। তাহলে সবগুলোকে যোগ করে নিই। 5 আর 3 8, 2 আর 2 4, 48 টাকা 00 পয়সা। তাই পয়সা এরপরে আর না লিখলেও চলবে। সৌমেন দোকানিকে 100 টাকা দিল, তাহলে দোকানি ফেরত দেবে 100 টাকা 00 পয়সা 48 টাকা 00 পয়সা। পয়সার ঘরে কিছু লেখার আর দরকার নেই। এবার 10 থেকে 8 গেলে থাকলো 2, 4 একে 5, 10 থেকে 5 গেলে থাকলো 5, 1 একে 0, 52 টাকা। উত্তর, দোকানি সৌমেনকে 52 টাকা ফেরত দেবে। কিছুই না, অঙ্কগুলো একটু ঠান্ডা মাথায় সিস্টেমেটিকভাবে করলেই খুব সহজেই করা যায়। আর পয়সার ঘরটাকে ফলো করতে হবে। যদি পয়সার ঘরে কিছু না থাকে কোনো সমস্যা নেই, যদি 100 পয়সা বেশি থাকে, 100 পয়সা বা তার বেশি থাকে, তাহলে কিন্তু সেটা টাকাতে কনভার্ট করতে হবে, ঠিক ঘন্টা মিনিটের অঙ্কগুলোর মতো। তো এরকমই আরও অঙ্ক নিয়ে আমি নেক্সট এপিসোডে হাজির থাকবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।